নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা নমি কলুষ হরণে এই শিরোনামে সৎ প্রসঙ্গ শুনি এবং সেই প্রসঙ্গ অবশ্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রসঙ্গ। তিনি আমাদের এই কলুষ আবরণ দূর করবার জন্য পূর্ণ ব্রহ্ম নারায়ণ অবতীর্ণ হয়েছেন এবং আজও তিনি উপস্থিত আছেন সূক্ষ্মভাবে। এই বোধে উপনীত হবার জন্য তার কৃপা অবশ্যই প্রয়োজন। সেই কৃপা যেন আমরা ধারণ করতে পারি। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস তিনি আমাদের ঠাকুরকে ভালোবাসতে শিখিয়েছেন। তার থেকেও বলা যায় তিনি বুঝি সেই ভালোবাসা আমাদের অন্তরে ঢেলে দিয়েছেন, যাতে আমরা সেই ভালোবাসার আলোতে তাকে দেখতে পাই। তা না হলে আমাদের সাধ্য কি যে আমরা তাকে ভালোবাসি। শুভ সন্ধ্যা সঙ্গীতা, চিনুদি, শুভ সন্ধ্যা সঞ্চিতা, রূপা, নিবেদিতা, রিমা, শ্রেয়া, কাবেরী, কল্যাণীদি, সকল মিতালি, মধুমিতা সরকার, দীপ, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা পবন দাস, জয়শ্রী সরকার, লক্ষ্মী, সঙ্গীতা, শুভ সন্ধ্যা শ্রী, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি ঠাকুরের কথা। ঠাকুরের কথা প্রথমে আমাদের গুরুদেবের কাছে একটু শুনি। গুরুদেব ঠাকুরকে সখা রূপে দেখতেন, প্রাণের সখা। গুরুদেব বলতেন যে ঠাকুর তুমি পিতা, তুমি মাতা, তুমি পরম বন্ধু, তুমি পরম আত্মীয়। আর সেই বলাটা শুধু বলা নয়, এমনভাবে বলতেন যে সেই বোধ, সেই চেতনা আমাদের মধ্যে তিনি ওই ঢেলে দিতেন। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, রূপা, মোহনা, শুভ সন্ধ্যা, অজিত মজুমদার মহাশয়, কেয়া, শুভ সন্ধ্যা। আর তারপরে গুরুদেব বলতেন যে এই জগতে সবচেয়ে বেশি ভালোবাসা যায় তাকে, ঠাকুরকে। কারণ তার কাছে অকপটে আমরা সব কিছু বলতে পারি। তাকে বলবার জন্য আমাদের কোথাও যদি কোনো কপাট থাকে তাহলে হবে না। এই অকপট ভাবের মধ্যে দিয়েই তার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হবে। আর সেই সম্পর্কের সূত্র ধরে তিনি আমাদের গঠন করে নেবেন। তাকে সখা রূপে ভালোবাসা প্রথম দেখেছি গুরুদেবের মধ্যে। আর তারপরেও তিনি সবসময় যে বলতেন যে সবচেয়ে প্রিয় বন্ধু, পরম বন্ধু জানবি একমাত্র শ্রী রামকৃষ্ণ। অনেক পরে তো অক্ষয় কুমার সেন মহাশয়ের সেই গানটির কথা আমরা আমি তো অন্তত জেনেছি। তখন যখন সেই 86 সালে দীক্ষা লাভ হলো, গুরুদেবের কাছে যেতাম, তখন গুরুদেবের কাছে এই কথাগুলি শুনে অবাক হয়ে চেয়ে থাকতাম। আর ঠাকুরকেই বলতাম যে ঠাকুর তোমার কথা তুমি বুঝিয়ে দাও। গুরুদেব বলছেন নামই সার, কঠিন যোগ তপস্যার দিন নেই। ঠাকুর দেখিয়ে দিয়েছেন সহজ পথ, ভক্তির পথ। নাম করতে করতে নামে রুচি আসবে, তারপরেও নাম করতে করতে জাগবে প্রেম, তারও পরে নাম করতে হবে। সেই নাম আনবে ভাব, মহাভাব। নামের কি বিরাট শক্তি। হনুমানকে দেখো, শুধু নাম সম্বল করে লাফিয়ে পার হয়ে গেল। আর শ্রী রামচন্দ্রকে স্বয়ং নারায়ণ শ্রী রামচন্দ্র তাকে সেতু বাঁধতে হলো। জানবে নামের চেয়ে নাম বড়, তিনি নামের কাছে বাধা পড়েন। আমাদের কি দেবার আছে,
আমাকে দেবো। আমাদের কি দেবার আছে? আমাকে। এই আমি আড়ালটুকুই তো আমাদের বিচ্ছিন্ন করে রেখেছে। তবে কামনা বাসনা কখনো দেব না। গুরুদেব বলছেন, দেব আমার মনকে তৈরি করে, ভক্তি চন্দন মাখিয়ে। দেখো আমার মন কতটুকু, একটা ফুটো পয়সা, সেটা পুরো হবে নামে, পদ্ম ফুটবে, সেই পদ্ম দেব। কিভাবে নিজেকে গঠন করব বুঝি না, শুধু বলি ঠাকুর তুমি তৈরি করে নাও, কৃপা করে তোমার নাম করবার উপযুক্ত করে নাও। আকুল হয়ে বলো, আমার ভাঙা ঘর তুমি ঠিক করে নাও প্রভু। দেখবে তখন মনের ভেতরে শাসন চলছে, খুব চোট লাগছে, সহ্য করো। যে সহ্য করতে পারে সে সব পেল। সৌন্দর্য, মাধুর্য সব পাবে যে প্রাণ ভরে ডেকে চলেছে। মনে রেখো, সেই কারিগরই পারে ভাঙা ঘর ঠিক করতে। নাম জপ করো, নিজেকে শুনিয়ে শুনিয়ে করো, বাজে চিন্তা আদৌ আসতে পারবে না। রাত্রে নাম নাও, শোবার আগে নাম নাও, সকালে উঠে নাম নাও, সর্বদা স্মরণ মনন, সেই তাপে মাটি খসে যাবে। এই আবরণটি আমাদের তার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারপরে গুরুদেবের এই কথাটি আগেও বারবার বলেছি, কারণ এই কথাটি সবচেয়ে প্রিয়। অনেক তো বাইরের পুষ্পপত্রে পুজো করলে, এবার মনকে অন্তর্মুখী করো। মনকে সম্পূর্ণ সমর্পণেই তো বৈরাগী হবে। সেই মনেই ধীরে ধীরে ফুটবে পদ্ম ফুল। মনের ঊর্ধ্ব গতিতে ধাপে ধাপে এগিয়ে চলেছে সেই সহস্রারের দিকে। জ্যোতির খেলা, প্রতিটি পাপড়িতে জ্যোতি খেলছে। পূর্ণ প্রস্ফুটিত হয়ে অর্ঘ্যের মতো নিজেকে সেখানে বসিয়ে নিবেদন করিয়ে দাও, নিজের সমস্ত সত্তাকে। এ পদ্ম ফোটে কিন্তু জপে, নামে, কীর্তনে। ধীরে ধীরে আকাশে বাতাসে নামের খেলা, নামের আনাগোনা, বায়ুর প্রবাহে নামের সুগন্ধ। জয় রামকৃষ্ণ। এই নামের কথা বলতে বলতেই নিশ্চয়ই লালজির কথা মনে পড়ে যাচ্ছেই। গতকাল লালজির কাছে সকালবেলা গিয়েছিলাম কল্যাণীদির সঙ্গে। কল্যাণীদি নিয়ে গেল। কল্যাণীদি পয়লা বৈশাখ যেতে পারেনি, শরীরটা খারাপ ছিল বলে। তাতে বুঝি আরও লাভ হলো, কারণ আমরা সাধারণত কি হয়, সকালবেলা খুব উদ্যোগ না থাকলে যাওয়া হয় না। সকালবেলা তো সবারই কিছু না কিছু সংসারে কাজের বাধা থাকে, কিন্তু সকালবেলা তার আগের দিন ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সোমা, আমাদের খড়গপুরের সোমা, ও অনেক দিন আগে আমাকে একটা লেখা দিয়েছিল পাঠিয়ে, বলেছিল দিদিভাই গো তুমি পোস্ট করবে। তা আমার এত লজ্জা করে, আমি বলে থাক না, তুমি ঠাকুরকে লিখেছো, ঠাকুরের কাছে থাক না, তুমি করবে। এই বলে সেটা ঠাকুরের কাছেই ছিল। তারও পরে ও আবার বীরশিবপুরে গেল। বীরশিবপুরে গিয়ে ওর এত আনন্দ হয়েছে, সেই সব কথা আবারও লিখে আমাকে পাঠিয়েছে। তাই সেই সব লেখা পোস্ট করতে করতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু রাত্রে সে 1টা বেজে গেছে। কিন্তু পরদিন সকালবেলা উঠেই এই যে নামের সুগন্ধ কেমন। কল্যাণীদি বলছে যে মধুরা, তুমি চাঁপা ফুলের কথা সেদিন বলছিলে না? ওমা, হঠাৎ দেখি ঘরের মধ্যে চাঁপা ফুলের গন্ধ। কি করে আসবে, কোথা থেকে আসবে? আমাদের দেবীমা একটা কথা বারবার বলতেন যে দেখো, ঠাকুরের অহৈতুকী কৃপা, আমরা কেউ যোগ্য নই, আমরা কেউ অধিকারী নই, কিন্তু তিনি কৃপা করে হাতে ধরে আমাদের গঠন করে নিচ্ছেন। আমাদের সমস্ত পূর্ব জন্মের কর্মফল, সংস্কার তিনি হাত দিয়ে ঠেলে সরিয়ে আমাদের পথ করে দিচ্ছেন। এখনো যদি আমরা এগোতে না পারি তাহলে কি হবে? তো
তো তারপরে আরেকটি কথাও বলতেন দেবীমা, যে এবারে সংসারের মাঝমধ্যিখানে বসে সবাই তাকে অনুভব করবে, ঠাকুরের অনুভূতি পাবে, ঠাকুরের স্পর্শ পাবে, ঈশ্বরকে অনুভব করবে। তা সত্যি কথা বলতে কি, আমি কথাটার অর্থ কোনোদিনই বুঝতে পারতাম না। যখন শুনতাম তখন বুঝতে পারতাম না ঈশ্বর অনুভূতি কেমন, সেটা কীরকম। যতই হোক আমরা নিজেরা যতক্ষণ এতটুকুও তা না বুঝি সেটা কখনো বোঝা যায় না। সেটার আরও 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 হতে পারে, কিন্তু তার কণিকা মাত্র যদি না আমাদের অন্তরে প্রস্ফুটিত হয় তাহলে সেটা কেমন কিছুতেই বোঝা যায় না। গুরুদেবকে ভালোবাসতাম, কিন্তু গুরুদেব তো চোখের সামনে। গুরুদেব আমাদের গৃহীভাবে থাকতেন, ঠাকুরের নির্দেশে গুরুদেব ঠাকুরের নির্দেশে গুরুদেব গার্হস্থ্যাশ্রমে ছিলেন। ঠাকুর তাকে বলেছিলেন, তিনি চেয়েছিলেন জ্ঞানগঞ্জে সাধনা করতে যেতে, কিন্তু ঠাকুর তাকে আটকে দিয়েছেন, বলেছেন না, এই সংসারে। এবং ঠাকুরের কোন কোন করুণায় জানি না যে কোন পথ দিয়ে কারে নিয়ে যায়, কোথা নিয়ে যায় কাহারে, তা সেই তার করুণার পথ বেয়ে গুরুদেবের শ্রীচরণে এসে পড়েছিলাম। তা সেই গুরুদেবকে ভালোবাসা, কিন্তু গুরু ও ইষ্ট অভেদ সেও কিন্তু গুরুই একমাত্র বুঝিয়ে দিতে পারেন। তো সেই লালজির কাছে গুরুদেব পৌঁছে দিয়েছেন। আজকে সেটা বুঝতে পারি কেন গুরুদেব যেদিন আমাকে দীক্ষা দান করছেন, মন্ত্রদান, তখন আমার 16 বছর বয়স, ঘরে কেউ নেই, গুরুদেব আমি। গুরুদেবের সেই মুখের যে অদ্ভুত জ্যোতি এখনো মনে পড়ে। গুরুদেব আমাকে বলছেন, তুই কৃষ্ণকে ভালোবাসিস? আমি খুব ভয় পেয়ে অবাক হয়ে ভাবছি, বাবা না, ভালো তো মোটেও বাসি না, ওই ভবতারিণী মায়ের মতন অবস্থা। আর তার কথা পড়তে ভালো লাগে, কিন্তু আজকে যদি কৃষ্ণের নামে মন্ত্র হয় তাহলে তো বন্ধুদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যাবে, তাদের নানা ঠাট্টা তামাশার উত্তর প্রতিবাদ ইত্যাদিতে। তখন বলেছিলাম না, শ্রীমা শ্রী অরবিন্দকে, কারণ শ্রীমা শ্রী অরবিন্দের অনেক বই পড়তাম তখন। তারপরে তখন গুরুদেব, তার আগে ঠাকুর যেমন কি অদ্ভুতভাবে ছুঁয়ে ছুঁয়ে সরে গেছেন। কারণ ছোট্টবেলায় আমার বাবা আমাকে অনেক ঠাকুরের ওই গল্পের বইগুলো কিনে দিত। একদম ছোটবেলায় তো ওই ছোটদের শ্রী রামকৃষ্ণ, ছোটদের শ্রী শ্রীমা, সেগুলো, তারপরেও ঠাকুরের বলা গল্প ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার বেশি অধিক কিছু জানা ছিল না। বরং আমার দাদু দিদিমার কাছে ঠাকুরের কথা কিছু কিছু শুনতাম। সে যাই হোক, তখন গুরুদেব আমাকে ঠাকুরের মন্ত্র দিয়েছিলেন, বলেছিলেন, তোকে শ্রী রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলাম, প্রেম মন্ত্রে। তো আজকে যখন লালজির কাছে যাই তখন মনে পড়ে, আজ থেকে এত বছর আগে গুরুদেব যে বলেছিলেন তুই কৃষ্ণকে ভালোবাসিস, আজকে সেটি যেন মর্মে মর্মে বুঝতে পারি। তো লালজি, শ্রী শ্রী রাধা দামোদর লাল, তিনি শিলারূপে প্রতিভাত, স্থূল চক্ষে, কিন্তু কি আকর্ষণে, কি প্রেমে, কি ভালোবাসায় তিনি যে বাঁধেন, যাকে বাঁধেন সেই বোঝে, আরেকজন বুঝতে পারবে না। তো সেই লালজির কাছে গেছি, আর আগেও বারবার বলেছি যে লালজি কাছে গেলে, ওই বাড়ির মধ্যে ঢুকলে মনে হয় যেন একেবারে বৃন্দাবন ধামে রয়েছে। জগৎ একদিকে, আর এই বাড়িটির ভিতরে প্রবেশ করবার পর তার আবহাওয়া আর এক রকম। মায়েরা স্নান করে এলো, চুলে টিপ পরে, সিঁদুর টিপ বা এখন আঠা দেওয়া টিপ পরে, হাতে শাখা পরে, লাল পাড় গেরুয়া কাপড় পরে সংসারের কাজে ব্যস্ত। আবার কোনো কোনো মা গীতা পড়ছেন, ভাগবত পড়ছেন, নাম জপ করছেন। আর কি শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, ভাইব্রেশন, সেটা তো বলে বোঝানো যায় না। আসলে এই ভাব সাধনার অর্থটি
ক্রমে ক্রমে তিনি বুঝিয়েছেন যে একমাত্র জগতে তো তিনিই পুরুষ, তার কাছে মায়েদেরকে সমর্পণ করা হয়েছে। এই কথাটি বেবিমা এত মিষ্টি করে বলেছিলেন। মধুরিমাদি গিয়ে বলছে, আচ্ছা মা, লালজিকে তোমরা কিভাবে দেখো? বেবিমা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলজ্জ হেসে বলল, আচ্ছা, আমাদের তো তার চরণেই সমর্পণ করে দেওয়া হয়েছে, তাহলে তোমরাই বলো কিভাবে দেখি। মানে স্বামী রূপে এ কথাটাও মুখ দিয়ে উচ্চারণ করবেন না তারা। মানে এত একটা সন্ধে নেমে আসা আকাশের তলায় দাঁড়িয়ে পাশেই ছাদে পাশেই লালজির সন্ধ্যারতির জোগাড় হচ্ছে। বেবিমা এমন করে কথাটি বলেছিলেন, কালের প্রেক্ষাপটে ছবিটি আঁকা হয়ে গেছে। আর তারপরে লালজির কাছে যখন আমরা গিয়ে পৌঁছলাম, আমি আর কল্যাণীদি, প্রথমে নিচে দেখি ভবানী মা বসে আছেন। গতকাল দীক্ষা ছিল, তার দীক্ষা দেওয়ার পর তখন আমার খুব ইচ্ছে হলেও আমি না ভবানী মায়ের ছবিটা তুলব একথা বলবার আর সাহস পেলাম না। ভবানী মায়ের গায়ের রং এমনি ফর্সা, উজ্জ্বল ফর্সা, তার ওপর তার যেহেতু একটু রক্তাল্পতা আছে, আরও সাদা হয়তো, কিন্তু সব কিছু ছাপিয়ে গা দিয়ে যেন একটা অরা বলে না, ঠিক সেইরকম একটা হালকা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আমার খুব ইচ্ছে করলেও আমি বলতে পারলাম না যে মা তোমার একটা ছবি তুলব। বলেছিলাম পরে দোতলায়, অনেক পরে, তখন কিন্তু আর সেই ভাবটা নেই, তখন একটা আবরণ পড়ে গেছে। এটা আর কিভাবে বোঝাবো, এর থেকে আর তো বোঝানোর ভাষা নেই। দীক্ষা দেওয়ার পর মা বসে সেই দুই ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলেন। আমার ছেলের একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল, সেইটিও মাকে জিজ্ঞাসা করে নিলাম তখনই। মা বলে দিলেন। তারপর সব শুনে মা বললেন, আগে যাও লালজির কাছে। তারপর আমরা লালজির কাছে 1 ঘন্টার ওপর বসে আছি। এই বৈশাখ মাস ভর লালজিকে ঝাড়ায় বসানো হয়। শুধু লালজি নয়, ওখানে শিলারূপে পদ্মনাভ, শ্রীধর, গদাধর, বসুদেব, এমন 6 জন আছেন। আর আরেকজন আছেন, তিনি, তার নামটা মায়েরাও মাঝে মাঝে ভুলে যান, শ্রী গদাধর নন, শ্রী গদাধর ছোট্ট। আর আছেন যে তিনি শ্রী গোবিন্দ, তিনি লালজির প্রতিভু হয়ে যখন কেউ তাকে নিমন্ত্রণ করে তখন তিনি যান। লালজি তো কোথাও যান না, লালজিকে গৌরীমা একদম আটকে রেখে দিয়েছেন। লালজির কোথাও যাবার হুকুম নেই, অথবা লালজি নিজেও কোথাও যান না। সে গৌরীমা একবার রাগ করে বলেছিলেন না যে গৌরী মায়ের এক ভক্ত তাকে সাপে কামড়েছে। গৌরীমা লালজিকে ভীষণ, মানে কর্তা তো স্বামীর সঙ্গে ঝগড়া করবে না তো আর কার ওপর রাগ দেখাবে। স্বামীকে বলছে যে দেখো, তুমি যদি তাকে ঠিক করে না দাও তাহলে কিন্তু বলে দিলুম তোমার একদিন কি আমার একদিন, এই দেব তোমায় গঙ্গায় ফেলে। তো এ হেন সম্পর্কে লালজি নিচে নামেন বছরে 6 বার। আর এমনভাবে মায়েরা কথা বলেন, সেদিনকে পয়লা বৈশাখের দিন চাঁপা ফুলের মালা পরে সব নারায়ণ বসে আছেন। আর যেহেতু মালাটি ঠাকুরের কথা মনে করেই পাঠিয়েছিলাম, সেই জন্য ঠিক ঠাকুরের সমাধি যেখানে, মানে পুত অস্থি যেখানে আছে, সেইখানেই শিলারূপে নারায়ণ বিভিন্ন নামে প্রতিভাত। আর সেখানেই মালাটি সবাইকে জড়িয়ে একটা গান আছে, বধূ ধরু ধরু মালা পর গলে, যদি না মালা শোভে গলে, তারে দিও ঠাঁই তবু পদতলে। তো লালজি স্কুল বাড়িতে বসে আছেন, ঠিক তার চরণে মালাটি কি সুন্দর করে সাজানো, আর ওখানে মালাটি পরে বসে আছেন। আর পায়ের কাছে তুলসীর মালা, যেটি রূপা দিয়েছে। তো যাই হোক, তারপরে শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তারপরে
ঝাড়ায় বসানো মানেই খুব সুন্দর রূপোর এরকম পদ্ম ফুলের মতো, তার ওপরে একটা রূপোর শাঁখ, সেখানে শ্রী গদাধর তলায় বসে আছেন, আর একটাতে রূপোর এরম বড় কলসি মতো, সেখানে জল ঢালা হচ্ছে, সেই জল পড়ছে। আর মায়েরা কি যত্ন করে, কি ভালোবেসে, যেন সেই অনন্ত নাগের উপর শয্যায় যেরকম আমরা আঁকা ছবি দেখি, নারায়ণ আতশোয়া হয়ে আছেন, হাতটা মাথায় দিয়ে, আর শ্রীচরণ সেবা করছেন মা লক্ষ্মী, আর বীণা বাজাচ্ছেন মা সরস্বতী। ঠিক সেই রকম মায়েরাও সব এসে এসে পুরো এলো চুল, কপালে টিপ, এই টিপটাও একজন মা পরিয়ে দিয়েছেন, আমার কাছে টিপ ছিল না। এবার সকালবেলা তাড়াহুড়ো তার সিঁদুর টিপটা পরা হয়নি। মা বলছেন দেখে, এ কি টিপ পরনি কেন? আমি তখন বলছি, মা তোমার কপালেও টিপ নেই, দেখো আমারও টিপ নেই। তখন মা বলছে, না আমার টিপ আছে, দেখছো না ঘেমে যাচ্ছি। উনি তো বসে আছেন, এসি চলছে, আবার জলের মধ্যে আরামে এই এখন সারা দুপুর বসে থাকবেন, আর সুগন্ধি চাই, আবার চন্দন চাই, এত সব করে উনি বসে আছেন, যেন কপট রাগ করে শোনাচ্ছেন। আর দেখো তো তোমার জন্য আমরা খেটে খেটে মরছি, তোমার ভোগের তো তরিবত না হলে চলে না। গৌরীমার একদম নিয়ম করা আছে, রোজ বেগুন ভাজাটি চাই তারপরে লালজির কাছে তো অমনি করে মা এই সময় টিপটা পরিয়ে দিলেন, আর হাতে দুটো টিপের পাতা গুঁজে দিলেন। তা টিপটি আর খুলিনি, স্নান করছি, সব করছি, এই টিপটা। যেমন আগে জগন্নাথ দর্শন করলেও এখনও জগন্নাথের এখন তার বেদি স্পর্শ করা যায় না, ওই জন্য আগে বললাম, বেদি স্পর্শ করে যে টিপটা পরে থাকতাম, ওই টিপটা যতদিন থাকে পরে থাকতাম, চান করা, সাবান মাখা, সব সব সমেত ওই টিপ আর খুলতাম না। তা যাই হোক, তারপর কালকে মায়েদের সেবা দেখতে দেখতে মানে সত্যি জগৎ ভুল হয়ে যায়, এটা কিন্তু আর কথার কথা থাকে না। এই যে এত চারিদিকে যন্ত্রণা, এত কষ্ট, এত মানুষের এত হাহাকার, সেগুলো তো বুকে বেঁধে বইকে, সেগুলো তো আর খরগোশের মতো মুখ লুকিয়ে থাকা যায় না। কিন্তু ওই মুহূর্তে ওই সময়ে গিয়ে সব কিছু ভুলে যেতে হয়। এমনকি আমার ছেলেরও যে কোনো একটা সমস্যা আছে সেটাও বেমালুম ভুলে যাই। তবে হ্যাঁ, মনে পড়ে এই কারণেই সবার কথা, সব ছেলেপুলেরা কেউ বিদেশে যাচ্ছে, কারো বা ছেলে দূরে আছে শুধু রাজমা আর ছোলা খাচ্ছে বেচারা, কেউ আবার আরও অন্য জায়গায় আছে, তাকে নিজে হাতে রান্না করে খেতে হচ্ছে। তখন মায়েদের মুখে কি আর খাবার ওঠে? এই সব কথাগুলো তো সব মায়েদেরই একই কথা। তো এইটাই মাকে, ঠাকুরকে, লালজিকে বলছিলাম যে তুমি পথ করে দিও, তুমি হাতটি ধরে থেকো। বাপ যদি ছেলের হাত ধরে তার তো পড়ার ভয় থাকে না, তুমি রক্ষা করো, তুমিই দেখো। আমাদের দেবীমা বলছেন, দেবীমার দর্শন এটি, মানে দেবীমা যা দেখতেন পরের দিন আমাদের সেটা বলতেন। তা দেখছেন যে একটা ঢাল মতো জায়গা, এবার সেই ঢাল মতো জায়গাটা দিয়ে দেবীমা যাবেন, সঙ্গে আরেকজন মহিলা রয়েছেন, তিনি এসে বলছেন, তুমি কি যাবে? ওখানে এক সাধু এসেছেন, তাকে দেখতে যাবে? তখন দেবীমা বলছেন, হ্যাঁ নিশ্চয়ই যাব, কেন যাব না। এবার সেই মহিলা বলছেন যে তাহলে চলো, কিন্তু তার পিছন পিছন যেতে গিয়ে দেবীমা ভয় পাচ্ছেন, ভাবছেন যে রাস্তাটা যেভাবে ঢালু হয়ে গেছে, আর ওদিকটা এত উঁচু, আর ভেতরটা গর্ত, পড়ে না যায়। ভাবতে ভাবতে দেবীমা দেখছেন হঠাৎ কোথা থেকে একজন একটা কাঠের পাটাতন এনে ফেলে দিল। তখন দেবীমা স্বচ্ছন্দে সেই ভদ্রমহিলা, মানে তিনিও একজন সাধিকাই বটে, তারা দুজনে সেই পাটাতনের উপর দিয়ে চলে গেলেন। গিয়ে সেই সাধুর দর্শন হলো। সেই সাধু যিনি এমন সব কথা বলছেন যে দেবীমা বলছেন আমরা চমকে উঠছি। সেখানে আরেকজন ভদ্রমহিলা এসছেন,
এসে বলছেন যে ঠাকুর, তাকেও ঠাকুর সম্বোধন করছেন, ঠাকুর আমার তো যতক্ষণ আমি এই শ্রী রামকৃষ্ণের কথা শুনি ততক্ষণ আমি ভালো থাকি, তা না হলে আমার আর কিছুই ভালো লাগে না। পার্থিব সুখ বলতে যা বোঝায় তা সবই আমার আছে, স্বামী সন্তান গৃহসুখ ধন জন সব কিছু, কোথাও অপূর্ণ কিছু নেই, কানায় কানায় পূর্ণ। কিন্তু তবু মনে হয় কোথায় যেন একটা বড় হাহাকার, সেই হাহাকারটি মেটে একমাত্র যদি শ্রী রামকৃষ্ণের কথা শুনি। তখন সেই সাধু বলছেন তাই তো, তার কথাতেই তো সব অপূর্ণ পূর্ণতা লাভ করে। যাকে তুমি পূর্ণ ভাবছো, বলছো কানায় কানায় পূর্ণ, তা কিন্তু পূর্ণতার প্রতিচ্ছবি মাত্র। তাকে দেখে তোমার পূর্ণ মনে হচ্ছে, কিন্তু নিমেষে তা তোমার চোখের সামনে থেকে সরে যেতে পারে। তাই তোমার বুকের ভিতরে এই হাহাকার তিনিই জাগিয়ে দিয়েছেন, যাতে তুমি সেই পূর্ণের পানে এগোতে পারো। তা এইরকম দেবীমা বলতেন এবং আমরা অবাক হয়ে শুনতাম। তা বলতাম মা তাহলে ওই পাটাতনটা কে দিল? তখন দেবীমা বলতেন দেখো, তার উপর নির্ভর করে তুমি যদি চলো তখন তুমি দেখবে কোথা থেকে কি যোগাযোগ ঘটে গেল। যেখানে তুমি ভয় পাচ্ছিলে যে কি করে তুমি পার হবে, সেখানে পারের ব্যবস্থা তিনিই করে দিলেন। এই কথাটা অক্ষরে অক্ষরে আমাদের প্রত্যেকের জীবনে অবশ্যই ফলেছে, কিন্তু আমরা এমনই অকৃতজ্ঞ যে আমরা সেটা যখন মিটে যায় সেটা ভুলে যাই। আমাদের গুরুদেব তাই বারবার একটা কথা বলতেন, অকৃতজ্ঞ হবি না। সংসারের প্রতিও কখনো অকৃতজ্ঞ হবি না, কারণ সংসার শিক্ষাক্ষেত্র। এখানে আমরা নিজেদের গঠন করতে পারি, নিজেদের পরীক্ষা নিজেরাই নিতে পারি, নিজেরাই নিজেদের এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো তারপরে দেবীমা আরও একটি কথা বলতেন। দেবীমা বলছেন যে ঠাকুর বলছেন ঝাঁপ দিয়ে পড় না। তখন মা বলছেন তুমি যে বলছো ঝাঁপ দিয়ে পড়বো, তা কোথায় পড়বো? একটা তো অবলম্বন চাই। তখন ঠাকুর বলছেন সেই অবলম্বন তো তোর ভিতরেই আছে, সেই অবলম্বনটিকে ধরে ঝাঁপ দে। তখন সেই অবলম্বনটি কি? তার নাম। দেবীমা বলছেন তখন আমি তার নাম করে সেই লাফ দিলাম। ওই আজকাল তো ওরকম সব দেখা যায় ফোনে, আগে টিভিতেও দেখা যেত, সে অনেক উঁচু পাহাড় থেকে লাফিয়ে পড়া। সেরকম দেবীমা দেখছেন যে তিনি একটা উঁচু জায়গা থেকে লাফ দিয়ে পড়লেন। এবার সেটা তলায় কি আছে তিনি জানেন না। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তার নাম নিয়ে আমাদের ভবিষ্যতের মধ্যে ঝাঁপ দিয়ে পড়া। এগুলি আসলে এক একটা রূপকের মতো। দেবীমা এবার বলছেন আমি যখন তার নাম নিয়ে ঝাঁপ দিয়ে পড়লাম, দেখলাম একটা অদ্ভুত সুন্দর নরম কোল, তার উপরে আমি আছি। আমার কোনো আঘাত তো লাগলোই না, ভয় দুশ্চিন্তা কিছুই এলো না। তো এইভাবে দেবীমা আমাদের বলতেন। আমি আর কতটুকুই বা শুনেছি, কারণ আমি আর কতটুকুই বা যেতাম। আর যেহেতু আমার বয়সটাও বা কম ছিল, হয়তো সব কথা আমাকে বলতেনও না। কিন্তু একটা কথা একদিন বলেছিলেন, ঠাকুর বলেছেন তোমার চলা ঠিক হচ্ছে। আমি সেই আনন্দেই বিভোর ছিলাম, কারণ আমার চলা মানে কি, আমি জানি আমার গুরুদেব আছেন, ব্যাস। তারপরে আমার মন আমার সঙ্গে নিশ্চয়ই হঠকারিতা করেছে, মন অনেক সময়ই কথা শোনেনি, কিন্তু যাই করুক না কেন সব কথা আমি গুরুদেবের কাছে জানিয়েছি, ভালো মন্দ যা কিছু। সেই জায়গা থেকে গুরুই আমাকে কিন্তু হাতটি ধরে রেখেছেন। তা আজকে আমরা এবারে যে বইটি থেকে একটুখানি শুনবো বলে রেখেছি, ভক্তির মহাসাগর শ্রী রামকৃষ্ণ। এখানে শিরোনামটি হচ্ছে এই, ভক্তির মহাসাগর শ্রী রামকৃষ্ণ। মানবের বিশ্বযাত্রা ভগবানেরই মানব রূপের
অভিজ্ঞতার সঞ্চয়। জীবনের পথের প্রতিটি পর্বের হয়ে চলেছে ভাগবতী অভিজ্ঞতার সঞ্চয়। মানবের বিশ্বযাত্রা ভগবানেরই মানব রূপের অভিজ্ঞতার সঞ্চয়। তিনি মানুষ রূপে এসে আমাদের পথ দেখাচ্ছেন, সেই পথ ধরে আমরা এগোচ্ছি। ঋষিগণ যে বেদ বিজ্ঞান পেয়েছেন বেদ ও মাতা সরস্বতীর কাছ থেকে সরাসরি উপলব্ধিতে জেনেছেন ভগবানই এই বিশ্ব প্রকাশিত হয়েছেন অংশরূপে, কলারূপে, পূর্ণরূপে বারবার। শ্রীরামকৃষ্ণ ওই সত্যকে পূর্ণতায় প্রকাশ করেছেন। ঠাকুর বলেছেন, জগৎ মিথ্যা কেন হবে? ওসব বিচারের কথা। তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীব জগৎ হয়ে রয়েছেন। আমার মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভেতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। এই ভাবটা আমরা গভীরভাবে যদি চিন্তা করি তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারি, এই জগৎ হচ্ছে একটা স্পন্দন। সেই স্পন্দনের মধ্যে আমরাও কিন্তু স্পন্দিত হচ্ছি। স্থির বলে কিছুই নেই। এবং তখনই এই চেতনাটি আমরা ক্ষণিকের জন্য হলেও অনুভব করতে পারি বটে, কিন্তু স্থিত হতে পারি না। এই স্থিত হওয়ার প্রচেষ্টাই হচ্ছে তপস্যা, সাধনা। কালীঘরের সম্মুখে এইখান থেকেই কেন বেদান্তর বরফ বিগলিত, এই কথাটি অনেক মহারাজজিরা বলে থাকেন। বেদান্তর বরফ বিগলিত বা প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজি বলেছেন, বা স্বামীজি বলছেন ঘরের বনের বেদান্তকে মা ঘরে নিয়ে এসেছেন। এই কথাগুলি কেন, এবার সেটা আমরা বুঝতে পারি। এই অনুভূতি আমাদের যদি বা নাও হয়, আমরা শ্রীমুখ নিঃসৃত পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত কথা, শ্রী শ্রী মায়ের শ্রীমুখ নিঃসৃত কথা বলে যদি সেটি প্র্যাকটিস করি, অনুশীলন করি, তাহলে কিন্তু আমাদের চিন্তার ধারার পরিবর্তন ঘটে। এবার সেই কথাটি শুনি। কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু ঠাকুর বলছেন তারও ভিতরে তার শক্তি জ্বলজ্বল করছে দেখলাম। তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম। দেখলাম মাই সব হয়েছেন, বিড়াল পর্যন্ত। বাসনাবালা নন্দী সেদিনই মায়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে কথা, বাসনাবালা নন্দী। আর তিনি বলছেন তিনি আর মা দুজনে একসঙ্গে খেতে বসবেন। থালা পাতা হয়েছে, ভাত বাড়া হয়েছে। হঠাৎ কোথা থেকে একটা ক্ষুধার্ত বেড়াল এসে একেবারে বাসনাবালার পাতে মুখ দিল। গপ গপ করে এত ক্ষুধার্ত, সে খেতে শুরু করে দিল মাছ ভাত ইত্যাদি। তাই দেখে মা কিন্তু চুপ করে রইলেন, তাকে খেতে দিলেন। তাকে বকা তো দূরের কথা, তাকে শান্তিতে খেতে দিলেন। তারপরে বাসনাবালাকে বললেন, এসো তুমি আর আমি ভাগাভাগি করে খাই। এই শিক্ষাটুকু যদি আমরা নিতে পারি, সংসার ক্ষেত্রেই পুরো আমূল পরিবর্তন দেখতে পাবো আমরা। এবং সংসার থেকে আস্তে আস্তে সেই পরিধিটা আরও বিস্তৃত হবে। যা কিছু প্রকাশ ও বিকাশ হয়েছে বিশ্বময়, সবই ব্রহ্মজাত। ভগবানের এই বিকাশ ও প্রকাশ এই সৃষ্টির পর্বে পর্বে ঘটেছে। সৃষ্টির আদি সময় থেকে হয়ে চলেছে ভগবৎ বিকাশ। এই প্রকৃতির সব প্রকাশই ভগবানেরই নিজ বিকাশ। এই বিকাশ সর্বত্র পরম্পরায় বিধৃত হয়ে রয়েছে, জীবনের অঙ্গন হয়ে উঠেছে প্রকাশ রূপ। এই প্রকাশ রূপই ভগবানের
প্রকৃত পরিচয়। তিনি সব হয়েছেন, তিনি স্বয়ং হয়েছেন এই আলোক রূপ। তিনি সূর্য, চন্দ্র, তিনি নক্ষত্রাদি, তিনি বিদ্যুতের ঘনমাত্রার আলোক। আবার এই তিনিই হয়েছেন অগ্নির প্রকাশ। তিনি জ্যোতির্ময়। জগৎ মাঝে যত জ্যোতি রয়েছে তিনি সে সবই। তিনি স্বয়ং হয়েছেন জীবন, জড় সব পদার্থ। আমরা জড় বলি বটে, কিন্তু সেই জড়ের ভিতরে যে চেতনার প্রকাশ ঠাকুর দেখছেন, আজকের ফিজিক্স কিন্তু সেটি স্বীকার করছে। কিন্তু আজকের ফিজিক্স স্বীকার করছে বলে আমাদের এত উচ্ছ্বসিত হওয়ার কারণ আমাদের সীমাবদ্ধতা। আমরা এই সীমাবদ্ধ ভাবের মধ্যে বাস করি বলে যখন সেটি একেবারে স্থূল ভাবের কাছাকাছি আসে, তখন আমরা সেটা যেন একটু ধরতে ছুঁতে পারি, তখন সেটা বিশ্বাস করি। তার আগে আমাদের এসব কিছু অলৌকিক বোধ হয়। তিনি হয়েছেন দৃঢ় পাথর, তিনি হয়েছেন বস্তু কণা, তিনি জল রূপে প্রাণকে গড়ে দিয়েছেন ক্রমবিকাশে জীবনের পর্বে পর্বে। তিনি এই মাটির শরীরে হয়েছেন পৃথিবীর পার্থিব প্রকাশ। আবার সেই তিনি বায়ুরূপে অন্তরিক্ষে হয়েছেন শত বিরাজমান। তিনি সব প্রাণীর প্রাণ, জীবনের মাঝে জীবাত্মা, কোষে কোষে তিনি জীবনের শত অস্তিত্ববান। তিনি জীবনের আদি মধ্য অন্ত। তিনি রয়েছেন স্রষ্টা হয়ে, সাক্ষী হয়ে জীবনের অভ্যন্তরে। যদি বা কভু জীবন করেছে বরণ, তাকে তিনি হন মূর্ত স্বতঃস্ফূর্ততায়। মহর্ষি ভৃগু তার দেবপিতা ও দেবগুরু বরুণের কাছে উপস্থিত হয়েছেন তখন ব্রহ্মজ্ঞান লাভের জন্যে। অধীহি ভগবে ব্রহ্ম ইতি, আমাকে উপদেশ শিক্ষা দিন ব্রহ্মজ্ঞান সম্পর্কে। জানতে চাই ব্রহ্ম কি। বরুণ বললেন, যে পূর্ণ সত্য হতেই, যে পূর্ণ সত্য হতেই সব জীবন জাত হয়, যার কৃপায় সব জীবন কালের পথে এগিয়ে চলে, আর যার দ্বারা পরিগৃহীত এই জীব চেতন অন্তিমে ফিরে যায় আদি উৎসমূলে, আর সেখানেই যায় বিলীন হয়ে। তাকেই জানতে প্রয়াস করো। তিনি ব্রহ্ম, তাকে জানতে পারলে আর বলার কিছু থাকে না। তিনি অবাং মানস গোচরম। ভৃগুর সত্য লাভের এই পথে একান্ত সহায়ক হয়ে বরুণদেব বললেন, অন্নং প্রাণং চক্ষুং শ্রোতং বাচম ইতি। ভৃগুকে বুঝিয়ে বললেন, এগুলি সবই ব্রহ্ম উপলব্ধির দ্বার। শ্রীরামকৃষ্ণের উপলব্ধি এই সামগ্রিক সত্যের প্রত্যক্ষ প্রকাশ। শ্রীরামকৃষ্ণের এই উপলব্ধিকে অনেকে বর্ণনা করেছেন বেদান্তের সত্য উদ্ঘাটন রূপে। বেদান্তের দৃষ্টিতে তিনি পরমাত্মা স্বয়ং প্রকাশ হয়েছেন জগতের সর্বত্র হয়ে বিস্তৃত। নানা রূপে নানাভাবে তিনি করেছেন নিজেকে মূর্ত। তিনি এই সব কিছুরই আদি মধ্য ও অন্ত। তিনি স্বয়ং হয়েছেন বহু ব্যক্ত, বহু বিকশিত। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে উদ্দেশ্য করে বলছেন, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার আবার 3 গুণ আছে, সত্য, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও, নীল শিখা দেখা দেয়। রাঙা বড়ি ফেলে দাও তো লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নেই। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চোখের দ্বারা কি দেখা যায়? দেখা যায় না। যিনি শুদ্ধ আত্মা তিনি মহাকারণ, কারণের কারণ, স্থূল সূক্ষ্ম কারণ, মহাকারণ, পঞ্চভূত স্থূল।
মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। শ্রীরামকৃষ্ণ 1884 সালের 2রা অক্টোবর দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টারমশাইকে বলছেন। শ্রীরামকৃষ্ণের জগৎ পরিচয় গড়ে উঠেছে বেদান্তের বেদিতে। জগতের কাছে একদিকে তার সমন্বয়ী রূপ আর অন্যদিকে বৈদান্তিক রূপ হয়ে রয়েছে প্রধান। শ্রীরামকৃষ্ণ সর্বদা ভগবানের কথা বলে গিয়েছেন। দক্ষিণেশ্বরে থাকতে অথবা পরবর্তীকালে যখনই যে কেউ এসেছেন, তিনি অন্য বিষয়ের অবতারণা করতে দেননি। অন্য যে কোনো বিষয়কে পাশে সরিয়ে দিয়েছেন। অন্য প্রসঙ্গ থেকে সরে এসে ঈশ্বর তত্ত্ব করেছেন সবসময়। প্রতিটি আলোচনা, প্রতিটি কথাই ভাগবতী প্রেরণার আগ্রহ সৃষ্টিকারী তত্ত্ব তিনি জগৎবাসীকে উপহার দিয়েছেন। এখন যার যেমন ভাব, সে সেইভাবে জগৎকে দেখছে, সে সেইভাবে ঠাকুরের কথাগুলি গ্রহণ করছে। ঠাকুর তাই সকলের জন্য সব রকম ভাবের উপযুক্ত কথা আমাদের বলছেন। এখানে আরেকটি কথা শুনি। ভক্তিময় প্রেমতনু শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে দিনের পর দিন কাছ থেকে দেখছেন মাস্টারমশাই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে 1902 সালে যখন প্রথম সংস্করণ বেরোয়, তার মুখবন্ধে মাস্টারমশাই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ঠাকুরের নানা সময়ের নানা অবস্থার কথা লিখে প্রকাশ করবেন। উপক্রমণিকায় মাস্টারমশাই বলছেন, ভক্তেরা ঠাকুরকে দিবসের মধ্যে নানা অবস্থায় দেখতেন। ঠাকুর ঈশ্বরাবেশে কখনো একাকী, কখনো বা ভক্ত সঙ্গে নানাভাবে থাকতেন। সেই সকল অবস্থা ও ভাবের কয়েকখানি মাত্র চিত্র আপাতত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে সন্নিবেশিত হলো। সেই চিত্রগুলি আমরা যদি ধ্যান করতে পারি, আমরা যদি সত্যি সত্যি সেই ঠাকুরকে সেইভাবে সেই রূপে চিন্তা করতে পারি, তাহলে তার সেই সূক্ষ্ম রূপটি আস্তে আস্তে আমাদের চোখের সামনে প্রকাশিত হয়। অন্তরঙ্গ ও ভক্ত নিয়ে ঠাকুরের আনন্দ বিদ্যাসাগর, কেশব, বঙ্কিম ইত্যাদি পণ্ডিতের সঙ্গে, এরা ভক্ত পণ্ডিত, এদের সঙ্গে দেখা ও সমস্ত কথা মাস্টারমশাই আমাদেরকে কথামৃতে শোনাচ্ছেন। তারপরে বাণী ও গানের মধ্যে দিয়ে ঠাকুর ভগবত তত্ত্ব প্রকাশ করেছেন। এই যে ঠাকুর অহর্নিশি ভগবত প্রসঙ্গ করছেন, সেই ভক্তি সাগরের জলে সব অন্তর তিনি ভরিয়ে দিয়েছেন। সব দ্বিধা, দ্বন্দ্ব, অহংকারের বেড়াজাল ভেঙে দিয়ে বড় ছোট সবাই ভেসে গেছে। এই ভাবটি কিন্তু পাওয়া যায় লালজির কাছে গেলে। লালজি যাকে কৃপা করে সেই ভাবে ডুবিয়ে নেয়, সেই শুধু অনুভব করতে পারে যে সেখানে তিনি কিভাবে যেন একেবারে অন্দরমহলে বসে আছেন। ঠাকুর বলছেন, এটা দেবী মায়ের কাছে শুনেছি, ঠাকুর বলছেন অন্দরমহলে কি হয়, সেখানে কর্তা ব্যক্তি যিনি, তিনি একেবারে সাধারণ ঘরের পোশাকে থাকেন, আলুথালুভাবে। সেখানে তার অত সফিস্টিকেটেডভাবে থাকতে হয় না, এটাই আর কি। সেখানে তাকে একেবারে যেন ঘরের লোকের মতন, অন্দরমহলে কর্তা ব্যক্তির সেখানে বাইরের লোকের কাছে নিজের যে ইমেজ সেসব থাকে না। সেখানে তিনি, এবার ঠাকুর দেবী মায়ের কথাটা বলি, সেখানে ফষ্টি নষ্টি, আমোদ আহ্লাদ ইত্যাদি, কিন্তু
যখন বাহির মহলে, তখন সেখানে এই নাও দাও করো, অর্থাৎ সেখানে একটা দূরত্ব থাকে, একটা অফিসিয়াল ব্যাপার থাকে, মানে এটাই বোঝানো। তো ঠিক সেই ভাবটা লালজির কাছে গেলে এতটা অনুভব করা যায় যে কাল সারা সন্ধে আর ছবিগুলো পোস্ট করতে ইচ্ছে করেনি, শুধু চুপটি করে বসে বসে ভেবেছি। আর লালজির কাছে যারা যায়, কাছাকাছি যারা থাকে, তারাও কেমন চাপা ফুলের মালা আমাকে ওই ফুল ভাইটি উপহার দিল। হঠাৎ আমরা ফিরছি, চাপা ফুল দেখে আমি বলছি, কল্যাণীদি দাঁড়াও দাঁড়াও, চাপা ফুল একটু নেব গো। বলতে বলতে দেখি সেই ফুলওয়ালা নেই। তাহলে কি করি, ফোন করেছি, দিদি দাঁড়ান, আসছি করে ছুটে এসে এত সুন্দর একটা চাপা ফুলের মালা, দাম নেবে না। বলছে, দিদি আপনাকে তো দিচ্ছি না, ঠাকুরকে পড়াবেন, ঠাকুরকে দিচ্ছি। এই যে আনন্দের ঢেউ খেলে যায়, এই আনন্দ স্বরূপ তিনি। এখানে এই ঠাকুরের বলা এই গল্পটা দিয়ে আজকে আমরা শেষ করব। এই যে গল্পটা হচ্ছে এই রকম। ভগবানের পথে চলতে চলতে অনেক সময় অনেক সাধকের ভ্রান্তি এসে গ্রাস করে। তখন তার মধ্যে যে শক্তির প্রকাশ ঘটে, তখন এটা ওটা করে দেবার জন্য একটা প্রবণতা দেখা যায়। সেই রকম একটা গল্প ঠাকুর বলছেন, কথামৃত থেকে আমরা শুনব। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, আর সেই জন্য অহংকার হয়েছিল। কিন্তু সাধুটি লোক ভালো ছিল। ভগবান ছদ্মবেশে এক সাধুর বেশ ধরে তার কাছে এলেন। এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাকে বসালেন। এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নতুন সাধুটি তাকে বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটিকে মেরে ফেলতে পারেন? সাধু বললেন, ऐसा होने सकता। এই বলে খানিকটা ধুলো হাতে নিয়ে ধুলো পড়ে ওই হাতিটির গায়ে দিতেই হাতিটি ছটফট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে সে স্বয়ং ভগবান, সে তার ভক্তকে রক্ষা করতে এসেছে সাধুরই বেশ ধরে। সে বলছে, হ্যাঁ, তখন যে সাধুটি এসেছে সে বলছে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন। সে হাসতে লাগলো। তখন সাধু বেশধারী ভগবান বলছেন, আচ্ছা হাতিটাকে আবার বাঁচাতে পারবেন? তখন সেই সাধু বলছে, ও ভি হনে সকতা হ্যায়। এই বলে আবার ধুলো পড়ে দিল। অমনি হাতিটা ধড়মড় করে উঠে পড়ল। তখন সাধুটি বললে, বাহ, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি মহারাজ, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার কি হলো? নিজের কি উন্নতি হলো? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই কথা বলার পর সাধুটি অন্তর্ধান হলেন। তখন সাধুর চৈতন্য জাগ্রত হলো। তখন সে বিচার করে বুঝলে যে তাই তো, এতদিন এত চেষ্টা করে আমি এই যে কাজটি শিখেছি, এই ক্রিয়াটি শিখেছি, তাতে সত্যি আমারই বা কী হলো, আর জগতেরই বা কী হলো? তখন সে ভগবানের পথে এগিয়ে যাবার যে বাধাটিতে আটকে গিয়েছিল, সেইটি স্বয়ং ভগবানই এসে সরিয়ে দিয়ে তার যে মূল পথের রাস্তাটি, সেইটির দিকে তাকে এগিয়ে দিল। ঠাকুর বলছেন, সরাসরি ভগবানের কথা ভাবা দরকার, তার কথা ভাববে, সকলেরই জ্ঞান হতে পারে। প্রার্থনা করো
সেই পরমাত্মার সঙ্গে জীবনের যোগ হতে পারে। দেখো, গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে, গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আর্জি করো, আর্জি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শ্যালদায় আপিস আছে গো, কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিচ্ছু শুনতে ভালো লাগে না। যেমন 7 সমুদ্র, গঙ্গা নদী, যমুনা নদী, সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক পাখি বৃষ্টির জল চাচ্ছে, তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। ভগবানের রুচি হলে সবই হলো, একটু একটু করে সব যদি মজে যায় তবে কালে তার ফল মেলে। রুচি ক্রমে ভক্তি আবাহন করে নিয়ে আসে, ভক্তির বীজ বাড়াতে পারে সব অবস্থাতেই। অনুকূল পরিবেশে ভক্তির বীজ বাড়ে। অনুকূল পরিবেশ কি? তার কথা চিন্তা করা, তার দিকে যাওয়া, তার ভাবে যে মানুষেরা চলেছে তাদের সঙ্গ করা, আর নির্জন বাস করে নিজের মনকে যাচাই করা। ঠাকুর বলছেন, তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু দেখো নাই শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায়। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, যেমন দেশের বাড়ি আর কলকাতায় গিয়ে কর্ম করে, কিন্তু কর্ম করা খুব দরকার, তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। দেখো না, শ্যাকরারা সোনা গলাবার সময় হাঁপড় পাখা চোঙে মুখ দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয় আর সোনাটা গলে। সোনা গলাবার পর তখন বলে তামাক সাজো, এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। খুব রোগ চাই, তবে সাধন হয় দৃঢ় প্রতিজ্ঞা। আজকে এই অবধি শুনলাম, এই শোনার শেষ নেই, শুধু শোনাটাকে যাতে আমরা কর্মে পরিণত করতে পারি, এবার মনকে সেই দিকে নিয়োজিত করা, এইটি হচ্ছে অনুশীলন। এইটি যেন আমরা সবাই করতে পারি। তার সেবায়, তার চিন্তায়, তার ধ্যানে আমাদের মনের মালিন্যগুলি দূর হয়ে যায়। তখন সেই সদানন্দ রূপে, সদানন্দ ভাবে আমরা তার সান্নিধ্য লাভ করি। সেই তো রামকৃষ্ণ লোক। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।